নমস্কার, আজকে আমি নিয়ে এসেছি বাঙালিদের অতি প্রিয় বাসন্তী পোলাও। তার জন্য প্রথমেই গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এটা ধুয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, গোটা এলাচ, দারচিনি, অল্প একটু লবঙ্গ আর তেজপাতা। আর নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, নুন, চিনি, ঘি, একটুখানি ফুড কালার আর মিঠা আতর। আমি জায়ফলটা একটু ভেঙে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার গরম কড়াইতে গোটা গরম মশলাগুলো একটু ভেজে নেব। একটুখানি ভাজা ভাজা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি গোবিন্দভোগ চালের মধ্যে মটরশুঁটি, কিশমিশ, কাজু, কাঁচা লঙ্কা, তেজপাতা আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। চলুন এবারে পোলাওটা বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। এদিকে গরম মশলাটাও গুঁড়ো হয়ে গেছে। চালটা দেখুন বাটির এতটা লেভেলে আছে। যখন চালটা ভাজার পরে জলটা দেব তখন এই পরিমাণেই জলটা দেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। দেখুন চালটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার জলটা রেডি করে নিচ্ছি। এই পোলাও রান্নায় জলটাই হচ্ছে আসল, জলের মাপটা ঠিকঠাক দিতে হবে। জলটা একটু গরম করে নিয়েছি, এতটা জল দিলাম আপাতত, পরে লাগলে আবার দেব। এর মধ্যে একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর। এবারে জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে ফুটে গেছে, এবার গ্যাসটা একদম কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখে নিন কতটা হয়েছে। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর জল পুরো শুকিয়ে গেছে, আর একটু জল গরম করে রেখেছি, দেখি লাগবে কিনা। একটু শক্ত শক্ত আছে, একটু জল দিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি। খুব সুন্দর ঝরঝরে হয়েছে চালটা। এবারে মশলাটা আর চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিচ্ছি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই মিষ্টিটা একটু বেশিই প্রয়োজন। গুঁড়ো করে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি ঘি। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোতে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবার আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখে নিচ্ছি। হয়ে গেছে পোলাও, একদম ঝরঝরে, চিনিটাও গলে গেছে, খুব সুন্দর গন্ধ আসছে। রেডি। না, খেয়ে দেখো কেমন হলো। আজকে বাসন্তী পোলাও আর ডিমের কষা। পোলাও জিনিসটা খুব টাচি হয়, খুব শক্ত হয়ে যায় আর নয় খুব নরম হয়ে যায়, কিন্তু আজকে পারফেক্ট, অসাধারণ। ও লাভলি। এবার আমার ছোট মেয়েকে একটু খাইয়ে দেখি, মেয়ে কি বলে। সঙ্গে ডিমের কষা। বাবা, ওকে ডিম দিও না, ও ডিম অত খেতে চায় না, ওকে এমনিই দাও।
আসো মা, আমার ছোট মেয়েকে দিচ্ছি। কেমন আছে মা? বলতেই পারছে না। খুব ভালো হয়েছে, অনেকদিন পরে বানালো, খুব সুন্দর হয়েছে। একটু খাও না, একটু খাবে? আমাদের বাড়ির পোলাওটা তো ঝরঝরেই হয়। আমাদের বাড়ির পোলাওটা ঝরঝরেই হয়, কিন্তু পোলাও খুব টাচি, খুব ভালোই করে সোনার মা পোলাওটা, সাধারণ।